তিনি 18টা বৎসর আগে অনেকগুলো গাছ লাগিয়েছেন। গাছ লাগানোর পর থেকে মানুষ যখন ঘুমিয়ে যেত তিনি এই গাছগুলোকে গিয়ে জড়িয়ে ধরতেন, জড়িয়ে ধরে ধরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এই গাছগুলো বিক্রি করে আমি যেন আপনার ঘর বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি। পড়েন আল্লাহু আকবার। 18 বছরের জমানো স্বপ্ন। প্রথম তিনি একটি গাছ বিক্রি করলেন 30,000 টাকা, এরপরে আরো 20টি গাছ বিক্রি করলেন, পর্যায়ক্রমে আরো 22টি গাছ তিনি বিক্রি করলেন। একজন খেটে খাওয়া সাধারণ মানুষ 18টা বছর ধরে তিনি লালন করলেন। আল্লাহর ঘরে তিনি হজ করার জন্য যাবেন। সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তিনি বলবেন। একটু চিন্তা করেন, আপনি যখনই লাব্বাইক বলেন, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহকে কেমন যেন আপনি বলতে থাকেন, আল্লাহ আমি আর গুনাহের দিকে যেতে চাই না, তোমার সামনে এখন যেই অবস্থায় হাজির হয়েছি আল্লাহ এই অবস্থাকে আল্লাহ আপনি কবুল করেন। আমি যেমন এখন আপনার ঘরকে তাওয়াফ করছি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে স্মরণ রাখতে পারি, আমি যেন দুনিয়ার পিছনে না ছুটি, আমি যেন দুনিয়াদার না হয়ে যাই, আমি যেন আখিরাতমুখী হই। আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যদি চিন্তা আপনার ভিতরে আসে, আপনি যদি মনের ভিতরে লালন করেন, আপনি যদি চিন্তা করেন আল্লাহর ঘর আমি জিয়ারত করব, আমি হজে যাব, আল্লাহর ঘরটা তাওয়াফ করব, আল্লাহর ঘরটা প্রদক্ষিণ করব, আমি মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করব, হজের কাজগুলো আমি সম্পন্ন করব, আপনি যদি এই নিয়ত করেন, এই নিয়তের কারণে যিনি সওয়াব দান করে দিবেন তিনি কে? হতে পারে আপনি জীবনে হজে যেতে পারেন নাই, অসংখ্য মুসল্লি এখানে বসা আছেন যারা হজে যেতে পারেন নাই, অসংখ্য মানুষ এমন দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, হজের মতো ইবাদতটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে করান নাই। আল্লাহ তাআলা নামাজ পড়িয়েছেন, আল্লাহ তাআলা রোজা রাখিয়েছেন, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার তৌফিক দিয়েছিলেন, কিন্তু হজের মতো ইবাদতটা আপনি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই হজে যাবে। আপনি আমি যদি অন্তত মন থেকে নিয়ত করি আমিও হজে যাব, ওই লোকটার মতো 18 বছর ধরে জমানো বাসনা, মানুষ যখন ঘুমিয়ে থাকতো তিনি গাছগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছি, এই চারাগুলো বড় হচ্ছে, আল্লাহ এই ওসিলায় আল্লাহ আপনি আমাকে নিয়ে যান, আমার অর্থের যোগান আল্লাহ তাআলা আপনি দান করে দিয়েন। সুবহানাল্লাহ। এরকম একজন আর দুইজন না, গত বছরেও আপনারা দেখছেন একজন হাজী সাহেবের ভিডিও ভাইরাল হয়েছে। অনেক কষ্ট করে তিনি শুধু পাসপোর্টের টাকা জমা করছেন, পাসপোর্টের টাকা জমিয়ে প্রথম পাসপোর্ট বানাইছেন। পাকিস্তানের একজন মুরব্বী, দেখতে একেবারে সাহাবায়ে কেরামের জামানার মানুষের যে সুরত ছিল এইরকম আকৃতির একটা মানুষ, ফেসবুকে তার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। ওই লোকটা এমন ছিল যার পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না, সামান্য কিছু টাকা নিয়ে শুধু বিমানের টিকিটের টাকা হয়েছে, থাকার কোনো অবস্থা তার নাই। তিনি চিন্তা করছেন আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবে না। ঠিকই তিনি আসছেন, এক জায়গায় জুতাটা রাখছেন, জুতা পর্যন্ত হারিয়ে গেছে। আপনারা জানেন যে একটু পরপর পরিষ্কারের কাজে জুতাগুলা সব সরিয়ে দেওয়া হয়, লোকটার পায়ে নেই, খালি পায়েই লোকটা পাড়ি দিচ্ছে, মানুষের নজরে পড়ে গেছে। ওই লোকটা এত বেশি মানুষের নজরে পড়ছে, সৌদি আরবের বাদশাহ নিজে তার জন্য মেহমানদারির জন্য হাদিয়া পাঠায় দিচ্ছে। দেখেন আল্লাহর কাছে মাকবুল হলে আল্লাহর ঘর আল্লাহ দেখাবেন। এই জন্য আমরা নিয়ত করি প্রত্যেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমি যদি দেখি, আমার হালাল উপার্জিত টাকায় যখন আমি হজ করব, আমার হজটা যেন মাকবুল হয়, আমার গুনাহ খাতা যেন মাফ হয়। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
এমন হয়ে যেন আমি ফিরে আসতে পারি, কেমন যেন সদ্য প্রসূত শিশু বাচ্চা যার কোনো গুনাহ ছিল না, এমন নিষ্পাপ বেহেশতি বানায়া আল্লাহ যেন আমাকে হজ থেকে ফিরে আনে, পড়ে না আমিন। যারা হজে যাচ্ছেন প্রত্যেকের নিয়ত এমনটা হওয়া দরকার, এবং এই প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার, আজকে যে টাইলসের উপরে আপনি দৌড়াচ্ছেন, তাওয়াফ করছেন, এই তাওয়াফের সময় একটু চিন্তা করবেন, এই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলার ধরে উঁচা করে ফেলা হয়েছে। এই জায়গাতে হযরত আবু বকর দৌড়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 11 বছর। হযরত আবু বকর দৌড়ে আসছেন, নিজের সর্বশক্তি দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুটাইলেন কাফেরদের হাত থেকে। কাফেররা উপর্যুপরি আঘাত করছে চোখের ভিতরে, চোখ দিয়ে ধড়ধড় করে রক্ত পড়েছে এই কাবার চত্বরে যেখানে আমরা তাওয়াফ করি। সেখান থেকে আবু বকর অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জ্ঞান ফিরেছে, বারবার নবীজি আবু বকরের খবর নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা জানতে না চেয়ে বারবার জিজ্ঞাসা করেছেন, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। এটা সেই জায়গা যেই জায়গায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত রোদের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে। একজন পিটিয়ে ক্লান্ত হয়ে পড়লে আরেকজন পিটানো শুরু করেছে। এই জায়গায় যখন আপনি তাওয়াফ করবেন, একবার যখন লাব্বাইক বলবেন, আপনার চিন্তায় যেন এটা ভেসে ওঠে, এই জায়গায় কত সাক্ষী, কত প্রমাণ, নিদারুণ কত পরীক্ষার মধ্য দিয়ে দিন আমরা পেয়েছি। যদি আপনি মনের ভিতরে এটা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করেন, ওই সময় আপনার সেলফি উঠানোর কথা মনে থাকবে না, বাজে কোনো চিন্তা আপনার আসবে না। আপনি চোখটা নিচের দিকে দিয়ে তাওয়াফ করতে থাকেন। আপনি যখনই হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন শুরু করলেন, আবার হাজরে আসওয়াদের সামনে আসার আগ পর্যন্ত আপনি জায়গায় জায়গায় তাকায় তাকায় দেখেন কি রাখছেন আল্লাহ তাআলা। মুলতাজামে নবীজি বুক ঠেকায় দিয়া নবীজি কাঁদলেন, দুঃখ যন্ত্রণা যাতনাগুলো সব আল্লাহর কাছে বললেন। মেয়ে যাবে রহমার সামনে নবীজি কাঁদলেন। রুকনে ইয়ামানের সামনে আপনি যখন আসেন তখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা তাওয়াফে তিনি একই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দান করে দেন, আখিরাতের কল্যাণ দান করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। বারবার তিনি দোয়াটা পড়তেন। আপনি আমি যখন তাওয়াফ করব, কল্পনার ভিতরে আল্লাহর বরত্বের কথা আনেন, আল্লাহর সামনে হাজির হয়েছেন, চিন্তা করেন, শিরক থেকে বের হয়ে আসেন। এইভাবে যদি তাওয়াফ করেন, অবশ্যই যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করবেন তিনি কে?